এভরিওয়ান, এই যে ক্যামেরা কেমন আছে? কেউ না, কেমন আছে তোমরা সবাই? তখন ঘড়িতে বাজে ভোর ৫টা। তো বুঝতেই পারছি যে মেঘের অবস্থা পুরো অন্ধকার, এদিকে লাইটটা জ্বলছে বলে একটু মানে লাইট পাওয়া যাচ্ছে। তো এত সকালে উঠে স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, ওইদিকে বসে গেছে ভাত। এত তাড়াতাড়ি ভাত হওয়ার কারণ যারা গ্রামের মানুষ তারা অবশ্যই বুঝতে পারছো। তো আজকে হচ্ছে আমাদের গ্রামের নবান্ন উৎসব। তো চলো আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো এদিকে ভাত ফুটছে, মানে হাঁড়িটার দিকে তাকিও না, যেহেতু এটা কাঠের উনুনে হচ্ছে সুতরাং হাঁড়িতে তো কালি পড়বেই। এদিকে মা নগুনার হেসেলের ভাতটা প্রায় হয়েই আসছে। মাকে বলি এত বড় হাঁড়িটা আমি নামাতে পারবো না, তো মাকে বলি এটা নামিয়ে দিতে। করি তখন মনে হচ্ছে মানে যখন ঘুম থেকে উঠে নেমে আসছি, এমনিতেই কালকে রাত্রি প্রায় 12টা নাগাদ করে ঢুকেছি। তো তারপরে মানে শুতে করতে মানে ফ্রেশ হতে প্রায় 1:45 হয়ে গেছে। তো তারপরে মানে ভাবতে পারিনি যে আমি উঠতে পারবো 5টা নাগাদ। তো তারপরে স্নান করলাম, তো মনে হচ্ছে তখন মনে হচ্ছিলো বাপরে পারবো না হয়তো, কিন্তু স্নানটা একদম জোর কদমে করে নেওয়ার পর আর কিন্তু সত্যিই মনে হচ্ছে না যে মানে স্নান করে নিয়েছি। বেশ ভালো লাগছে, বেশ ফ্রেশ লাগছে। আর ভোরবেলাতে স্নান করার মানে এটা তো চলো বাকিটা দেখে। এদিকে সকাল সকাল বাবা স্নান সেরে পুজোয় বসে গেছেন, পুরোহিত মশাই চলে এসছে। ওই যেটা হয় আর কি প্রত্যেক বছর পঞ্চদেবতাকে উদ্দেশ্য করে পুজো দেওয়া হয়, আর যারা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যেও পুজি দেওয়া হয়। তো ওটাই চলছে। মা এদিকে কিছু কাটাকুটি করছে ফল, যেহেতু বাড়িতে যে লক্ষ্মী আছে আমার কার্তিক ঠাকুর আছে তাদেরকে পুজো দেওয়া হচ্ছে, মা ওদিকে আয়োজন করছে। আর এইদিকে 2 খরগোশ সকালবেলায় উঠে পড়েছে, তাদেরকে খাওয়ানো চলছে। ওদিকে ও খাচ্ছে আর আমি এদিকে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিলাম আর কি। তোমরা অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে। আর এই যে আমার কর্তামশাই। আর এই নবান্নের দিনটা না সকালটা বড্ড ভালো লাগে, মানে সব থেকে ভালো লাগে যে কাঠের উনানে রান্না। অন্যান্য সময়টা না বড্ড বিরক্তি লাগে, কিন্তু এই দিনটা কেন জানি না বড্ড ভালো লাগে। আমি সেরকমভাবে এইসব জিনিস সে দক্ষ না, কিন্তু বেশ ভালো লাগে এই দিনটা। তো চেষ্টা করি সবটাই এখানে করার। আর এই যে এদিকে দিদিভাই দাঁড়িয়ে আছে, মা ওইদিকে কাজ করছে, সবাই সবার মতো নিজের নিজের কাজে ব্যস্ত। এদিকে এই যে মা বসেছে, আমি বসেছি, বাকিটা সব খাওয়া হয়ে গেছে, উঠে গেছে। এখন হচ্ছে এই যে চাল নবান, মানে আমি যাতে মেখে ফেলেছি দেখানো হচ্ছে না, তাই না? হ্যাঁ দেখে তো মাসিমণি। তো এখন ওই চাল নবান মানে নতুন ধানটাকে আর কি পিষিয়ে চাল বের করে সেই চালটাকে হাওয়াল দিস্তাতে, এটা ভিডিওতে বলছি আমি, তো কুটে তারপরে সেটা আমরা ওই ক্ষীর দিয়ে কিছু মিষ্টি প্রসাদ, পুজো টুজো পঞ্চদেবতার পুজো দিয়ে যে মিষ্টিটা হয় সেই মিষ্টি শিশু মানে প্রসাদ দিয়ে সব কিছু এ করে আমরা এটা প্রথমে নিই। তারপরে এরপরে আবার দুপুরের ভাতের ব্যবস্থা। তো চলো দেখতে থাকো। দুপুরের মেনুতে হচ্ছে এদিকে শুক্তো বানানো। আমাদের এদিকে শুক্তো বলতে তো মানে বেশিরভাগ জনই জানে যে তিতো শুক্তো, তো মানে উচ্ছে দিয়ে যে দুধ শুক্তোটা হয়, কিন্তু আমাদের এই নবান্নের দিনে হয় হচ্ছে মিষ্টি শুক্তো। তো এদিকে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসে গেছি। এখানটাতে আমি ওখান থেকে বলে দিচ্ছি, এখানটাতে এই যে আলুটা ভেজে রেখেছি, আর এই যে এর ছোট ছোট করে গাজর কিউব করে, হ্যাঁ, আর এটা কিউব করে হচ্ছে এই কি কাঁচকলা, এটা তো গাজর দেখো, একটা লাল আলুটা খুঁজে পাচ্ছি না, মিষ্টি আলু, আর এদিকে কুমড়োটা ভাজা চলছে, আর এদিকে বেগুনি হবে। কি বানাচ্ছো বলে দাও? মিষ্টি শুক্তো। অনেকেই বোঝে না জানো তো মিষ্টি শুক্তো, সবাই শুক্তো বলতেই সাদা শুক্তোটাই বোঝে, যেটা তিতো শুক্তো, দুধ শুক্তো, অনেক রকম নাম। তো আমাদের এদিকে প্রচলিত এটাই মিষ্টি শান্তিনিকেতনে। হ্যাঁ শান্তিনিকেতনে না এখন জানো তো অনেক জায়গাতে এই জিনিসটা হচ্ছে। না আমাদের মেদিনীপুরে যেমন কুমড়ো দেয় না, মিষ্টি কুমড়োটা দেওয়াতেই মিষ্টি শুক্তো হয়ে গেছে। উচ্ছেটা পড়ে না, মানে কিন্তু যে করলাটা ওটা পড়ে না এর মধ্যে। তো আজকে এই যে নবান্নের দিনে না এই যে শুক্তোটা মানে জাস্ট ওয়াও লাগে, আর এটা পরের দিনে মুড়ি দিয়ে খেতে জাস্ট আরো সুন্দর লাগে। সোস্টপা রেসিপি দারুণ দারুণ। ওটা জানো তো পুকুর জিনিসটা কি হয় বলো তো, যে মানে সেই বাঁধ মাটি খইতে এতটা বড় ছিল না পুকুরটা, আরো ছোট ছিল, এটা লম্বা টান ছিল ব্যাপারটা, এটা এত চলে আসছে। আর এখন মাঠগুলো দেখো, পুরো মাঠগুলো ধানে ভর্তি, পুরো মাঠগুলো
পুরো মনে এই ক্যামেরায় দেখো, ক্যামেরা দিকে তাকে দেখো, মনে হচ্ছে ভালো, পুরো ফাঁকা মাঠ একটা মনে হচ্ছে, বলো। এটা ওই দিকটায় পুরো যে ধানটা রয়েছে না, ওই ধানটা সব চলে যাবে, দিয়ে তখন ওইখানে একটা মাঠ আছে, মাঠ আছে একটা জায়গা আছে টিলার মতো। পিকনিকের কথা বলছিলেন ওখানে? ওটাই বলছি, ওই দেখো ওখানটায় একটা টিলার মতন আছে, ওই টিলার ওখানটাতে গিয়ে আমরা পিকনিক করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এদিকে আমাদের নিজেদের সব জমিগুলো এখানেই আছে। পার্পল কালারের ধুতরো ফুল। হ্যাঁ, ওটাই আমি ইয়ে করবো নেব ভাবলাম। দেখো কেমন। আর এটা সারের, এটা সারের উপর। ও মা, কে কে দেখেছো এই ফুলটা বলো, কমেন্ট করে জানাও। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। কেমন ছিল বলো? দারুণ খেয়েছি, ভীষণ ভালো রান্না করেছে, শান্তিকে তো আমার খুব ভালো লাগছে। আর আমাদের গ্রাম কেমন লাগছে? গ্রামটা তো আরো বেশি ভালো লাগছে। গরু দেখতে পাবো না, তো গরু দেখে নাও, চিনিকে নিয়ে আসবে ভালো হতো। এদিকে আমরা চলে এসেছি মাঠে। তো মাঠ বলতে আমাদের বাড়ির সামনে, এটা বাড়ি এখন বোঝা যাবে না, দেখো কি অবস্থা বাড়িটা, ওই দিকটা পুরো ভর্তি হয়ে গেছে গাছপালায়। তো বাড়ির সামনের দিকটা এটা পুরো ফাঁকা মাঠ, এদিকটায় চলে এসেছি আমরা। আমাকে ঘুরতে নিয়ে এসেছে, মাঠ দেখাতে নিয়ে এসেছি। না ও আমাকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখন হচ্ছে ধান কাটা চলছে, তো তোমাদের দেখাই দাঁড়াও। পুরো মাঠ একদম পুরো ফাঁকা ধুধু মাঠ একদম, যদি হয়তো বোঝা যাবে, একটু ফোকাস করি দাঁড়াও, দেখো দেখা যাচ্ছে কিনা। এখন এইদিকে জমিগুলো কিছুটা কাটা হয়েছে, ওইদিকে আরও অনেকটা দূরে দূরে সব আছে, এদিকে ট্র্যাক্টর চলছে। আর এদিকে আমাদের ম্যাডাম এসেছেন পুকুর দেখাতে নিয়ে এলাম, মানে আমাদের বাড়ির আর কি প্রপার্টি দেখাতে নিয়ে এসেছি ওকে, কি হও। তো চলো আর বাকি কথা পরে। দেখো সিম গাছ নাকি? সিম, আমার মনে হলো বেবি সিম। দেখো গ্রামের বাড়িতে এলে কত কি দেখা যায় বলো, কি ভালো লাগছে। এই যে বাচ্চা সিম, এদিকে বেগুন গাছে একটা ছোট্ট বেগুন ধরেছে, দেখো কি সুন্দর। আর মা এখানে পালং শাক, মূলো চারিদিকে যা পেরে